বনের যত পশু ভক্তি করে দুই চরণ, বনের যত পশু ভক্তি করে দুই চরণ, মেঘের ছায়া দেয় তোমার মাথায় নবীজি আমার মদিনায় নিবেন, জুড়ে বলেন আমার মদিনায় নবীজি আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় নবীজি গোলামদের দেখা দিবানি, গোলামদের দেখা দিবানি নবীজি আমার মদিনা। পাখি নদীটির কদম খোলা কদম মুবারক, কালি কদম মুবারক, বুঝা নাই ক্ষমা দিতে পাইলা, আমার জীবন ধরল। এবার উমরকে বলতেছে, ভাই উমর, পাখির জবান করে গেল, ভাই উমর আপনি আমাকে বিয়াত করে গালি দিচ্ছেন, আমার কোনো দুঃখ নাই, আমি আল্লাহ নবীর কদমে এক মুহূর্তের জন্য একটু খেদমত করার সুযোগ পাইছি, আমার জীবন ধন্য। এবার পাখি বলতেছে, ভাই উমর আমি কেন মোজা নিলাম আপনি তো জানেন না এই মোজার ভিতরে সাপের বাচ্চা ঢুকছে। আমি চিন্তা করলাম মোজা যদি আগে নেই আইসা না পাইলে হুজুর কষ্ট পাবে, হুজুরের সামনে তিনি জানিয়ে গেলাম আপনি বিয়া রোগ বলে গাড়ি দিচ্ছেন, কোনো দুঃখ নাই, আমি খেদমত করছি, আমি ভাবছি আপনি ওই মোজাটা যদি হুজুরকে পরে দেন আর ওই সাপ যদি আঘাত পায় আপনার রাসূলের কদমের মধ্যে আঘাত করবো, হুজুর আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইব, এই জন্য কোনো দিক চিন্তা না করা আমি মোজা মোবারক নিয়ে বহুদূর মরুভূমির মধ্যে সাপের বাচ্চারা পাওয়া ফ্রেশ মোজা নিয়ে হুজুরের কদমে আসছি। এই বইলা পাখি কি বলে শোনেন, পাখি উমরকে বলেন, ভাই উমর আপনি কি মনে করছেন উনি শুধু আপনাদের নবী? না না, উনি আমাদের নবী। পাখি কয় হুজুর আমাদের নবী। আল্লাহ নবী পাখির মাথার মধ্যে হাত বুলে কয়, পাখি রে তুই কেমনে মনে করলি সাপ আমারে কামড় দিব? আমি যেমন তোর নবী আমি সাপেরও আল্লাহ নবী, নূরে নবী গো আপনি আমার জীবন, আল্লাহ নবী মায়া আপনি আমার জীবন, রাহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহ নবী মায়া আপনি আমার জীবনের জীবন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا مولانا। হুজুরের দরবারের সবচেয়ে বড় সাহাবী যিনি তার নাম আবু বকর। কি নাম? আবু বকর। জোরে বলতে হবে। শুধু আবু বকর না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন মুসলমান হয় নাই, গভীর মনোযোগ। উনি সিরিয়ায় ব্যবসা করতে গেছে। কোথায়? মনে রাখতে হবে, আমি জিজ্ঞাসা করবো কোথায়? ওনার বিশাল ব্যবসা, 27টা ছিল স্বর্ণের দোকান। জুড়ে বলুন না, যার 27টা স্বর্ণের দোকান, সে নবীজির কদমে এসে খেজুর পাতা চাদর
যে খেজুর পাতা, আমাদের বর্তমান যে সালার চোর, তখন খেজুর পাতা চোর, গায়ের মধ্যে একটা পরনে একটা আইসা হুজুরের সামনে দাঁড়াইছে। হুজুর হুজুরকে কি খান্ডা দিয়ে কইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে খেদমত করতে করতে আজকে আমার কাছে কিছুই ছিল না, কিন্তু আপনার কাছে আমি কেমনে এক খালি লজ্জা লাগে। আরবের বাজারে যাইয়া একজন থেকে খেজুর পাতা চট চাইয়া একটা পড়ছি আর একটা গায়ে দিয়েছি, আর আমার জামা কাপড় গুলি আরবের বাজারে বিক্রি করে দিচ্ছি। আমার সব আরবের বাজারে জামা কাপড় বিক্রি করে আমি